आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান জীবদের গঠন। গত ক্লাসে আমরা প্লাস্টিক পর্যন্ত আলোচনা করেছি জীবদের গঠনে। এই প্লাস্টিক পর্যন্ত জীবদের গঠন আলোচনা করেছি এবং প্লাস্টিকের শ্রেণী বিভাগ করেছি, কোন প্লাস্টিক কী রূপ সেগুলো দেখিয়েছি এবং এই পর্যন্ত সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাহলে তোমরা সব কিছুই বুঝতে পারবে ঠিকভাবে। আজকে দেখো এই প্রশ্নগুলির উত্তর সাধারণত এগুলো আলোচনা করেছি। এবার বইতে দেখো এই প্রশ্নগুলি আমরা আলোচনা করব। এখানে দেখো তো নিচের ছকে দুপাশের কথাগুলো দাগ টেনে মেলাতে পারো কিনা। ডান দিকে একটি বাড়তি নাম দেওয়া আছে। যে অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন করে, আমরা জানি যে কোন অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন করে না, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপাদন করে। প্রাণীকোষ বিভাজনে যে অঙ্গাণু অংশগ্রহণ করে, আমরা জানি কি প্রাণীকোষ বিভাজনে কোন অঙ্গাণু অংশগ্রহণ করে। এধারে আছে দেখো প্রাণীকোষ বিভাজনে সেন্ট্রোজোম হচ্ছে অংশগ্রহণ করে প্রাণীকোষ বিভাজনে। তারপরে কি আছে এধারে দেখো না, উদ্ভিদ কোষে যে অংশ থাকার জন্য গাছের গুঁড়ি ভীষণ শক্ত হয় না। দেখো উদ্ভিদ কোষে যে অংশ থাকার জন্য গাছের গুঁড়ি ভীষণ শক্ত হয় কোনটা না, কোষ প্রাচীর আমরা জানি। তারপরে কি আছে দেখো, এখান থেকে কোষের যে অংশটির মধ্যে জিন থাকে, কোষের কোন অংশটির মধ্যে জিন থাকে, এখানে দেখো কি কি আছে, ভ্যাকুল, গলজি বেস, নিউক্লিয়াসের মধ্যে জিন থাকে। এবার চ্যাপ্টা থলি, লম্বা থলি আর ছোট ঘরের ভাড়া গলজি বস্তু। রোগ জীবাণু পাচন করে ধ্বংস করার সময় সে দর্শনে যে অঙ্গাণুর সংখ্যা বাড়ে, লাইসোজোমের সংখ্যা বাড়ে। তারপরে দেখো উদ্ভিদ কোষে এখানে জল, খাদ্য, রেচন বস্তু, বায়ু এসব জমা থাকে। তাহলে কোথায় জমা থাকে উদ্ভিদ না, ভ্যাকুলে। দেখো এখানে আছে ভ্যাকুলে জমা থাকে। তারপরে কি আছে দেখো, সাইটোপ্লাজমকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে এন্ডোপ্লাজমীয় জালিকা। খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, আবার ফুল ও ফলের রং নির্ধারণ করে। তাহলে এটা আমরা কোনটা করে জানি না, এটা আমরা জানি প্লাস্টিড করে। তারপরে কি আছে দেখো, প্রোটিন সংশ্লেষকারী কোষে এন্ডোপ্লাজম জালিকার বাইরের দেওয়ালে লেগে থাকে। তাহলে এটা কোনটা করে না, প্রোটিন সংশ্লেষকারী আমরা পড়ে এসেছি কোনটা না, রাইবোজোম। আমরা পড়ে এসেছি রাইবোজোম। তাহলে বুঝতে পারলে এই বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভটা আমরা মিলিয়ে দিলাম। তারপরে কি আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, একের বেশি উত্তর ঠিক হতে পারে। তাহলে এই যে প্রশ্নগুলো আছে কোনোটাই দুটো উত্তরও ঠিক হতে পারে। তাহলে প্রোটিন তৈরি করতে সাহায্য করে কে, রাইবোজোম। প্রোটিন তৈরি করতে সাহায্য করে রাইবোজোম। কোষের নানা উপাদান সংশ্লেষ, সঞ্চয় আর ক্ষরণ করতে সাহায্য করে। কোষের নানা উপাদান সংশ্লেষ, সঞ্চয় আর ক্ষরণ করতে সাহায্য করে কোনটা, দেখো এখানে এন্ডোপ্লাজম জালিকাও হতে পারে, আবার ভ্যাকুওলও হতে পারে। কোন কোন অঙ্গাণু একটি অপরটির বিপরীত কাজ করে খুঁজে বার করে লেখো। তাহলে উদ্ভিদ কোষের খাদ্য সংশ্লেষ ও ভাঙন করে, উদ্ভিদ কোষের খাদ্য সংশ্লেষ ভাঙন করে প্লাস্টিড। আবার প্রাণী কোষের ভেতরে প্রোটিন সংশ্লেষ, প্রোটিন পাচন করে কে, রাইবোজোম। এবার দেখো গলজি বস্তু কোথা থেকে উৎপন্ন হয় না, এন্ডোপ্লাজমের জালিকা থেকে গলজি বস্তু উৎপন্ন হয়। লাইসোজোম কোথা থেকে উৎপন্ন হয়, লাইসোজোম উৎপন্ন হয় গলজি বস্তু এবং এন্ডোপ্লাজমের জালিকা দুটো থেকে উৎপন্ন হয়। এন্ডোপ্লাজমীয় জালিকা কোথা থেকে উৎপন্ন হয়, কোষ পর্দা থেকে উৎপন্ন হয়। রাইবোজোম কোথা থেকে উৎপন্ন হয় না, নিউক্লিওলাস থেকে রাইবোজোম উৎপন্ন হয়। নখ ও চুলের প্রান্তদেশে কোষগুলি বারবার বিভাজিত হয়ে নখ আর চুলের বৃদ্ধি ঘটায়। এই কোষগুলিতে কোন অঙ্গাণুটি খুব সক্রিয় থাকে না, কেরাটিনোসাইট। তাহলে নখ ও চুলের প্রান্তদেশের কোষগুলি বারবার বিভাজিত হয়ে নখ আর চুলের বৃদ্ধি ঘটায়। এই কোষগুলিতে কোন অঙ্গাণুটি খুব সক্রিয় থাকে না, কেরাটিনোসাইট। শ্বেত রক্তকণিকাগুলি নিজের কোষের মধ্যে রোগ জীবাণুদের পাচন করে ধ্বংস করে। ওই সময় কোন অঙ্গাণুটির সংখ্যা বেড়ে যায় ও কেন বেড়ে যায় না, লাইসোজোম। কারণ লাইসোজোম হচ্ছে তার মধ্যে থাকা উৎসেচকের সহায়তায় রোগ জীবাণুগুলিকে ধ্বংস করতে পারে। এবার দেখো, খাওয়ার পরে পাকস্থলীর উৎসেচককে ক্ষরণকারী গ্রন্থি কোষগুলিতে কোন অঙ্গাণুটির সংখ্যা বেড়ে যায়, এন্ডোপ্লাজমীয় জালিকার সংখ্যা খুব বেড়ে যায়। তারপরে দেখো, তন্ত্রের দেওয়ালে পেশিকেশগুলি আস্তে আস্তে নড়াচড়া করে, কিন্তু হাত পায়ের পেশিগুলোতে নড়াচড়া করে খুব তাড়াতাড়ি। তাহলে হাত পায়ের পেশির কোষে কোন অঙ্গাণুটি অনেক সংখ্যায় বেড়ে যায় না, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেড়ে যায়।
এবার দেখো বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ ও কোষের উপর প্রভাব। প্রথমেই আছে দেখো, খুব শুকনো অত্যন্ত গরম পরিবেশে যখন বসবাস করে তাদের পরিবর্তন কি দেখা যায়। দেখো এখান থেকে ভালো করে পড়ে দেখো, জীবজগৎ নানা ধরনের পরিবেশে বাস করে। পরিবেশের বিভিন্ন উপাদান, বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, অক্সিজেনের পরিমাণ, সালফারের পরিমাণ, চাপ, এর সঙ্গে মানিয়ে চলার জন্য জীবদের গঠনগত কার্যগত নানা বৈচিত্র্য চোখে পড়ে। আর এই গঠনগত কার্যগত নানা বৈচিত্র্যের প্রকাশ কোষীয় পরিবেশেও চোখে পড়ে। এবার দেখা যাক জীবরা কত বিভিন্ন ধরনের পরিবেশে নিজেদের মানিয়ে নিয়ে বাঁচার চেষ্টা করে। প্রথমে দেখো, খুব শুকনো অত্যন্ত গরম পরিবেশ। তাহলে তো খুব শুকনো এবং খুব গরম পরিবেশে, তাহলে খুব শুকনো গরম পরিবেশ মানে মরুভূমি এলাকা। তাহলে মরুভূমি এলাকায় কি পরিবেশে ক্যাকটাস জাতীয় বা কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মায়, এদেরকে কি বলা হয়, জাঙ্গল উদ্ভিদও বলা হয়। তাহলে এদের কাণ্ডের কোষ সঞ্চয় উপাদান মিউসিলেজের আধিক্য চোখে পড়ে। আর কোষের বাইরে মোম জাতীয় পদার্থের আস্তরণ দেখা যায়, যা বাষ্পমোচনের হার কমায়। তাছাড়া আর কি লক্ষ্য করা যায়, দেখো এদের পাতা নেই, পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে এবং দেহটি চ্যাপ্টা হয়ে গেছে, কাণ্ডটি চ্যাপ্টা হয়ে গেছে। পাতার কাজটি কাণ্ড করে এবং এদের মূল খুব সুদৃঢ় সুগভীরভাবে মাটির নিচে প্রবেশ করে, যাতে অনেক নিচ থেকে জল তুলতে পারে। তারপরে দেখো, খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে, যা কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকার জন্য কি রক্ত অত্যন্ত ঠান্ডা, যেখানে -60 ডিগ্রি 70 ডিগ্রি তাপমাত্রায় বসবাস করে, সেখানে যাতে রক্ত জমাট বেঁধে না যায় তাই অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। এছাড়াও তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের ফ্যাট যেমন নীল তিমির গায়ে হচ্ছে ব্লাবার নামক চর্বির স্তর থাকে, বাইরের ঠান্ডা ভেতরে প্রবেশ করতে দেয় না আর ভেতরের গরম বাইরে বের হতে দেয় না। এরূপভাবে এদের লক্ষ্য করা যায়। তারপরে দেখো, মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পুষ্প পত্রবৃন্তে বায়ুঘরযুক্ত প্যারেনকাইমা কোষ থাকে। এ ধরনের কোষ থাকার জন্য এরা সহজেই জলে ভেসে থাকতে পারে। লবণাক্ত পরিবেশে বসবাসকারী উদ্ভিদের মূলে লবণপূর্ণ কোষ থাকে। প্রাণীদের ফুলকায় ক্লোরাইড কোষ থাকে, যা অতিরিক্ত NaCl দেহ থেকে বার করে, যা সাধারণত সামুদ্রিক বা মহানায় যে সমস্ত, যেমন লবণাম্বু উদ্ভিদ যে তোমার সুন্দরী, গরান, গেওয়া, হেতাল এগুলো জন্মায়, এদের লবণপূর্ণ কোষ থাকে উদ্ভিদের মূলে। তাছাড়া আরও কি না, শ্বাসমূল দেখা যায় এবং পাতায় হচ্ছে মোম জাতীয় আস্তরণ দেখা যায়। আর প্রাণীদের ফুলকায় ক্লোরাইড কোষ থাকে, যা অতিরিক্ত সোডিয়াম ও ক্লোরিন দেহ থেকে বার করে দিতে পারে। তারপরে দেখো, ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, পরিবর্তে কোষ পর্দার ভিতরে সাইটোপ্লাজমিক ভাঁজ হয়ে থলির মতো মেসোজোম গঠন করে। মেসোজোম শ্বসনে অংশগ্রহণ করে এবং শক্তি উৎপন্ন করে। উষ্ণ অধিক সালফার বা সালফার যৌগযুক্ত পরিবেশে বসবাসকারী ব্যাকটেরিয়া বিভিন্ন বিজারণ বিক্রিয়ায় সাহায্যে শক্তি সংগ্রহ করে, যেমন সালফার ব্যাকটেরিয়া বসবাস করে। পচনশীল জৈব পদার্থ যুক্ত পরিবেশে বসবাসকারী জীবদের কোষ অধিক অম্লত্ব সহ্য করার ক্ষমতা বর্তমান। বায়বীয় পরিবেশে উঠতে ও ভেসে থাকতে সক্ষম প্রাণীদের লোহিত রক্তকণে অতিরিক্ত অক্সিজেন পরিবহন প্রয়োজনে অধিক মাত্রায় হিমোগ্লোবিন থাকে, যেমন পাখির ক্ষেত্রে। খাদ্য ভেঙে দ্রুত শক্তি পাওয়ার প্রয়োজনে বেশ কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যার আধিক্য দেখা চোখে পড়ে। পতঙ্গের দ্রুত ডানা ঝাপটানোর প্রয়োজনে ডানা সংলগ্ন পেশি কোষ এত সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে যে তারা একত্রিত হয়ে প্রায় কেলাসাকার গঠন সৃষ্টি করে। তাছাড়া পাখিদের খেচর অভিযোজনের জন্য আমরা দেখেছি পাখিদের হাড়গুলি বায়ুপূর্ণ হয় এবং ফুসফুসে অতিরিক্ত বায়ুথলি থাকে, যাতে বেশি পরিমাণ অক্সিজেন ধারণ করে রাখতে পারে। তাছাড়া রেমিজেস এবং রেকটিসেস, তাদের হচ্ছে পালক লক্ষ্য করা যায় ডানা এবং হচ্ছে গিয়া লেজে, যাতে তাদের উঠতে সাহায্য করে। তারপরে দেখো, সমুদ্রের গভীরে উচ্চচাপযুক্ত পরিবেশে যে সকল প্রাণী বসবাস করে তাদের কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকে। অন্তঃকঙ্কাল কোষে ক্যালসিয়ামের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাস প্রাণীদের রক্তে লোহিত কণিকার সংখ্যা বেড়ে যায়। পেশিকোষে মাইটোকন্ড্রিয়া এবং মায়োগ্লোবিনের সংখ্যাও পরিবেশের স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায়। লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ায়, তাতে হিমোগ্লোবিনের পরিমাণও বেড়ে যায়। অধিক উচ্চতায় যারা বসবাস করে তাদের ক্ষেত্রে সেখানে অক্সিজেন কম থাকে, তাহলে অক্সিজেনের মাত্রা বাড়ানোর জন্য এই যে হিমোগ্লোবিনের মাত্রাও বেড়ে যায়। পেশিকোষে মাইটোকন্ড্রিয়া ও মায়োগ্লোবিনের মাত্রাও মানে অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জকের পরিমাণ অনেকটা সেখানে বেড়ে যায়।
আশা করি তোমরা এগুলো বুঝতে পারলে। এই যে অংশটা আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, তা ক্লাসে আমরা এই অংশের যে সম্ভাব্য প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলির উত্তর আমি তোমাদের তৈরি করে দেবো, প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমি তোমাদের তৈরি করে দেবো।